আপনাদের অনেকেরই হয়তো জানা নেই, তেল ও ভিনেগার ছাড়া কাঁচা আমের আচার এইভাবে বানিয়ে নিলে খেতে সবচেয়ে সেরা স্বাদে তৈরি হয়। আর বানিয়ে নেওয়া খুবই সহজ, যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। আর রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই, সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর দেখেই আশা করি বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় তৈরি হয়। যাকেই বানিয়ে খাওয়াবেন সেই আপনার খুবই প্রশংসা করবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। কাঁচা আমের এই কুচি আচার বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে 1 কেজি আম নিয়েছি। এখন আমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর আমটাকে বটির সাহায্যে ঠিক এইভাবে কেটে নিতে হবে। আমের 4 সাইডটা এইভাবে প্রথমে কেটে নেব। আর এইভাবে কেটে নেওয়ার জন্য অবশ্যই যে আমের আঁটি একটু শক্ত হয়েছে সেই আম দিয়ে এই আচারটি বানিয়ে নিতে হবে। আর তারপর দেখুন ঠিক এইভাবে কেটে নিচ্ছি, তাহলেই আমটা সুন্দর কাটা হয়ে যাবে। এইভাবে প্রথমে আমি সব কটা আম কেটে রেডি করে নিচ্ছি। আর আমগুলো কেটে নেওয়ার পর কিন্তু কোনোভাবে জল দিয়ে ধোয়া যাবে না, তাই আমটা কাটার আগেই প্রথমে জল দিয়ে ধুয়ে ভালো করে মুছে নিতে হবে। এইভাবেই সব কটা আম কেটে আমি রেডি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 500 গ্রাম চিনি। এই আচারটি বানানোর জন্য 1 কেজি আমের ক্ষেত্রে 500 গ্রাম চিনি হলেই যথেষ্ট। তো চিনির সঙ্গেই দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। দেখুন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমের এই মিশ্রণটিকে আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখছি। এতে চিনিটাও বেশ কিছুটা গলে যাবে আর আমের জলটাও বেরিয়ে আসবে। তো দেখুন আমের জলটাও যেমন বেরিয়ে এসেছে, তার সঙ্গে চিনিটাও বেশ অনেকটাই গলে গিয়েছে। এখন আমের এই মিশ্রণটিকে আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর গ্যাস অন করে এই কড়াইটি আমি বসিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম প্রথম থেকেই মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য আমটা আমি রান্না হতে দেব। আর মাঝে মধ্যেই আমের এই মিশ্রণটি নাড়াচাড়া করতে থাকতে হবে, যাতে সব কটা আম সব দিক দিয়ে সমানভাবে সেদ্ধ হয়। তো পুরোপুরি 10 মিনিট আমটা আমি রান্না করে নিয়েছি। আর 10 মিনিটেই দেখুন আমের এই মিশ্রণটি কতটা ঘন হয়ে গেছে। আমটাও আগের থেকে বেশ অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে। এখন আবারও 10 মিনিট মিডিয়াম লো ফ্লেমে আমটা আমি রান্না হতে দেব। এইভাবে রান্না করলে আমটা কিন্তু খুব ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে। খুবই অল্প সময়ে এই আচারটি বানিয়ে নেওয়া যায়। টোটাল 20 মিনিট আচারটি আমি রান্না করে নিয়েছি। এখন আমটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর চিনির শিরাটা দুটো আঙ্গুলের সাহায্যে এভাবে একটু চেক করে নিতে হবে। যখন দেখবেন চিনির শিরা থেকে এভাবে একতার তৈরি হচ্ছে, তখন বুঝতে পারবেন আচারটি হয়ে এসেছে। ঠিক সেই পর্যায়ে ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়ো 2 চামচ আমি এখানে অ্যাড করে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম অফ করে আচারটি পুরোপুরি ঠান্ডা করে নেব। আচারটি পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর দেখুন চিনির শিরাটা আগের থেকে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। আর আচারটিও কতটা লোভনীয় তৈরি হয়েছে। আজকের এই আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর এই আচারটি সারা বছর সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন।